আচ্ছা, তোমাদের আমি মাঝখানে একটা কথা বলি, সবাই অতি মনোযোগ সহকারে শুনো। আচ্ছা, এই লাস্ট বেঞ্চ জিহাদ, আমার দিকে কিন্তু তাকাইছো না, আমি একটা কথা বলি শুনো। এখানে একটা শিক্ষণীয় পয়েন্ট আছে। এই যে মাহফুজ, কথা বলতেছি, নড়াচড়া কিন্তু করতেছে, নড়াচড়া করা যাবে না। একটা শিক্ষণীয় কথা বলি শুনো সবাই। আমি এই যে নিশান নিশান যখন কাগজ দিয়ে খেলতেছিল, তখন কিন্তু আমি তার হাত থেকে কাগজটা নিয়ে নিলাম। কি করলাম সবাই বলো তো? নিজুম তো দেখছো কাগজটা নিলাম নাকি? কাগজটা কিন্তু আমি তার কাছ থেকে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি সেই কাগজটা কি করছি নিজুম বলো তো দেখি শুনি একটু। আমি এখানে কি বলতেছি, এটা একটা শিক্ষণীয় একটা পয়েন্ট আছে, শিক্ষণীয় একটা কথা আছে। বলো তো আমি কাগজটা নেওয়ার পরে কি করলাম, দেখছো কি না কাগজটা জিনিস? হ্যাঁ, আমি কাগজটা কিন্তু বাইরে জানালা দিয়ে ফাললাম। জানালা দিয়ে যে আমি যখন পালাইলাম কাগজটা, আচ্ছা আমি কি বাহির দিক দিয়ে দেখা পালাইলাম নাকি না দেখে পালাইলাম বলো তো? আমি দেখছি জানালা দিয়ে কাগজটা পালাইছি। কাগজটা ফালানোর পরেও আমি দেখলাম, কেন দেখলাম এটা কথা বলো তো, কেন দেখলাম একটু সুন্দর করে দেখি। তোমাদের মাথায় ধরলো কিনা, আমার মাথায় যেটা ধরছে সেটা তোমাদের মাথায় ধরলো কিনা বলো তো? আমি কি দেখলাম? এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় একটা পয়েন্ট, শিক্ষণীয় একটা বার্তা, সবাই বুঝছো? আমি কিন্তু কাগজটা জানালা দিয়ে যখন বাইরে ফালাই, তখন কিন্তু আমি কাগজটা এমনি এমনিতে ফালাইছি না, আমি কিন্তু এই দিক সেদিক তাকায় কিন্তু তারপরে আমি কাগজটা ফালাইলাম। এখন কেন এই দিক সেদিক তাকাইলাম একটু বুদ্ধি কাটাও তো দেখি নিজুম। আচ্ছা নুহা, তুমি বলতে পারবা কেন আমি এই দিক সেদিক তাকাইলাম? দেখি তোমাদের মাথা থেকে আসে কিনা, আমার মাথায় যেটা আসছে বলো তো। বলতে পারবা? বলতে পারতা না? আচ্ছা তুমি বলো তো দেখি পারো কিনা। পারবা কি? আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। তুমি বলো তো জানালা দিয়ে কাগজটা ফালানোর সময় আমি এদিক সেদিক কেন তাকাইলাম? বলতে পারতা না? আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা? কেউ বলো তো দেখি আতিকুল। এই যে একটা জুড়ে হাততালি দেও তো, জুড়ে একটা হাততালি দেও। ক্যাপটা সোজা করো, ক্যাপটা সোজা করো, তোমার ক্যাপটা সোজা করো। এই যে দেখো আতিকুল কিন্তু, এই যে আতিকুল, আতিকুল কিন্তু সে স্টুডেন্ট হিসেবে একটু ডাল। কেমন ডাল? এই যে ওদের তুলনায় ডাল, নিজুমের তুলনায় ডাল, নুহার তুলনায় ডাল, বা তোমাদের তুলনায় একটু ডাল, সে ঢাল। কিন্তু তার মাথায় কিন্তু একটা সুন্দর বুদ্ধি কাজ করছে, যে বুদ্ধিটা তোমাদের মাথায় আসে না। এই যে রিয়ন, পিছনের বেঞ্চের রিয়ন, এই যে রিয়ন আমি একটা পিটনা দিয়াই, রিয়নের পিটনা না দিলে রিয়নে বুঝতো না। এই যে এই রিয়ন, শোনো আমি বলি, আমি এইদিকে এই জানালা দিয়ে কাগজটা পালাইলাম, বুঝছো? আচ্ছা শোনো, তোমারে আমি কি কইছি, আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, পরে তো এই কথাটা তুমি আরেকদিন মনে রাখতে পারতো না। শোনো, এই আমার কথা বুঝো। এই যে সবাই এক মিনিট, তাসিন এদিকে। আমি যখন কাগজটা ফালাইলাম তখন কিন্তু আমি এদিক সেদিক তাকায় ফেলছি, কারণ আমি যে কাগজটা মনে করি এইখান থেকে যদি ফালাই দিই, যে আমি যেখানে দাঁড়াই এখন ক্লাস নিয়েছি, এইখান থেকে যদি সরাসরি এই জানালা দিয়ে যদি আমি ফালাই দেই, তখন এই জানালা দিয়া কোনো একজন স্টুডেন্ট যাইতে পারে, যাতায়াত করতে পারে বারান্দা দিয়া। এই জানালা দিয়ে তোমাদের কোনো একজন আন্টি যাইতে পারে, কোনো একজন অভিভাবক কি যাইতে পারে না স্কুলের বারান্দা দিয়া। তখন যদি আমি যে ফালাইলাম কাগজটা, সেটা যদি মনে করো আরেকজনের শরীরে গিয়ে লাগে, তখন সেটা বেয়াদবি হবে। একজনের শরীরে যদি একটা ঢিল লাগে, ধরো না কাগজের টুকরার, খুব বেশি ব্যথা পাবে না, কিন্তু এটা একটা সো মাচ বেয়াদবি। আমার কথা দেখি কে কি শুনতেছে না? হাতগুলো বাঁধো, হাতগুলো বাঁধো। তো এই কারণেই তুমি যখন জানালা দিয়ে কোনো কিছু ফেলবা, কিংবা দরজা দিয়ে কোনো কিছু যখন ফালবা, ফালানোর পরে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। এই যে দেখো অনেক সময় তোমরা খাবার খাও, খাবার খায় কী করো, খাবারের প্লেটের যে পানিটা থাকে, সেই পানিটা তুমি না দেখেই রুমের ভিতর থেকে তুমি বাইরে ফালাই দেও। এই যে তুমি যে বাইরে ফালাইলা, এই বাইরে যে ফালাইলা কারো শরীরে তো গিয়ে পড়তে পারে, পারে নাকি? সুতরাং সবসময় খেয়াল রাখতে হবে, ভিতর থেকে যদি কোনো কিছু বাইরে তুমি ফালাও বা তুমি ফেলতে চাও, তাইলে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সেইটা কি কারো শরীরে গিয়া পড়ে কিনা, সেটা কি অন্যের কখনো ক্ষতির কারণ হইতে পারে কিনা। তুমি ফালাইলা, তুমি খাবার খায় কি করলা,
এই প্লেটের যে পানিটা, এই পানিটা যখন তুমি বাইরে ফেলবা, ফেলার সময় যাতে অন্যের শরীরে গিয়া না পড়ে, বুঝতে পারছো? বা ভিতর থেকে তুমি একটা কিছু বাইরে রাখতে চাইতেছো, এই মানে অসতর্কতা বশত, তখন এটা যেন অন্যের শরীরে গিয়া না পড়ে। বুঝতে পারছো তোমরা কথা? এটা অন্যের শরীরে গিয়া পড়লে অবশ্যই এটা তোমার জন্য বেয়াদবি হয়, সকলের জন্য বেয়াদবি হবে। তাহলে কি বুঝতে পারছো কথা? আমি কিন্তু এইরকম কোনো একটা অভিযোগ আমি কারোর কাছ থেকে তোমাদের জীবনেও শুনতে চাই না। শুনবো কি নোয়া? শুনবো তোমাদের কাছ থেকে? এখন থেকে আমি রামজা বলো তো, এই যে যদি রুমের ভিতর থেকে কোনো কিছু বাইরে ফেলতে চাও তাহলে কিভাবে ফেলতে হবে? হ্যাঁ, দেখে শুনে এদিক সেদিক তাকায় তারপর ফেলতে হবে। খেয়াল আছে কি? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই কথাটা সবসময় মনে রাখবো, মনে থাকবে সবার? আচ্ছা, তাহলে আমরা পরের পড়াতে যাই, কি বলো? পরের পড়াটা দেখি কি ছিল?